হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সবাই মিলে বঙ্গাইগাঁওয়ের রাসমেলাতে গিয়ে কী করলাম আর কী হলো আমাদের সাথে। তো চলো শুরু করছি ভিডিওটা। তো প্রায় 5:30 মতন বাজে। তো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, কারণ যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে তো চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম মেলার জন্য। তো মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে নয়, মোটামুটি 10 মিনিটের রাস্তা বলতে পারো। তো যেহেতু অনেক কয়েকজন মিলে একসাথে যাচ্ছি তার জন্য গাড়িটা বের করলো, আর না হলে আমি আর হাজব্যান্ড যদি যেতাম তাহলে কিন্তু আমরা বাইক বা স্কুটি নিয়ে চলে যেতাম। তো রাস্তায় যাচ্ছি, আর এদিকে ঠান্ডা কিন্তু অত পড়েনি, কারণ আগে ছোটোবেলা যখন আমরা রাসমেলায় যেতাম না তখন কিন্তু এই টাইমে সোয়েটার পরে যেতে হতো। বাট দেখো এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে। নভেম্বরের বলতে পারো নভেম্বর মান্থ প্রায় শেষ, বাট তাও কিন্তু ঠান্ডার সেরকম কোনো ঠান্ডাই পড়েনি এখন পর্যন্ত। তো কথা বলতে বলতে দেখো আমি ঢুকে গেছি মেলাতে। তো মেলাতে ঢুকে কিন্তু মেয়ে কিন্তু প্রচণ্ডভাবে খুশি হয়েছে, কারণ এভাবে মেলাতে তো আর সবসময় আসে না। তো মেলাতে এত দোকানপাট দেখে এত খেলনা জিনিস দেখে কিন্তু ও খুব কোথায় যাবে কোথায় না যাবে সেগুলোই বলছে বারবার। তো আমরা কিন্তু আগে কোনো দোকানে ঢুকিনি, আমরা প্রথমেই চলে গেছি ঠাকুর দেখতে, কারণ ঠাকুরগুলো দেখতে হবে আগে, তারপরে ঠাকুর দেখেই আমরা কিন্তু তারপরে মেলাতে ঘুরতে যাব। তো সেজন্য আমরা সোজাসুজি প্রথমে চলে যাচ্ছি ঠাকুরের দিকে। আর মেলাতে কিন্তু এখনও সেরকম ভিড় একটা পড়েনি, কারণ জাস্ট মেলা শুরু হয়েছে 3 দিন হলো। তো তার জন্য কিন্তু বলতে পারো যে সেরকম একটা ভিড় পড়েনি। হবে ভিড় কয়েকদিন পরে, কয়েকদিন পার হলেই কিন্তু ভিড় শুরু হয়ে যাবে। তাও একদম কম ভিড় নয়, আছে মোটামুটি ভিড় ছিল। আর আমরা যেহেতু অনেকটাই আগে চলে আসছি তো এখন কিন্তু ভিড় হচ্ছে মাত্র। আর মেয়ে কিন্তু এই ঠাকুরের এদিকে ঢুকতেই চাচ্ছিল না, কারণ ওনা দূরে থেকেই ওই নাগরদোলাগুলোকে দেখতে পেয়ে গেছে। তো ওদিকে যাওয়ার জন্য কিন্তু টানাটানি করছে বারবার। তাও কোনো রকম বুঝিয়ে ওকে ঠাকুরের এদিকে নিয়ে চলে এলাম। তো দেখো এখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি দিয়ে সাজিয়েছে। তো এখানে লাইন ধরে আমরা ঠাকুরগুলো প্রথমে দেখে নিচ্ছিলাম। তো তারপরে ওখান থেকে ঠাকুর দেখে বের হয়েই কিন্তু আমরা সোজা চলে গেছিলাম নাগরদোলার দিকে। তো এখানে একটু ভিড়, কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলো দেখছিল। তো এইবারে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু আগের বারের থেকে অন্যবারের থেকে বলতে পারো বেশ ভালোই হয়েছে। তো এখানটায় এবার বড়ও হয়েছে ঠাকুরের মূর্তিগুলো। আর এটা হচ্ছে মন্দিরটা। তো মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে, আর এই মন্দিরটা চারিপাশ দিয়েই কিন্তু ঠাকুরের মূর্তিগুলো সাজানো আছে। তো এটা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির, এখানে মূর্তি আছে। তো এখানে মন্দিরে যাব, মেয়ে কিন্তু উঠবেই না, মন্দিরে যাবেই না। তো ওকে অনেক বললাম চলো জুতাটা খুলে আমরা মন্দিরে ঠাকুরের সামনে যাই, বাট ও যাবে না। তো আমিও এখানে দাঁড়িয়ে ওর সাথে একটু চারিদিকে দেখছিলাম, ভিডিও করছিলাম। আর ওখানে দেখো ওদের কিছু প্রোগ্রাম চলছে, তো ওখানে নাম কীর্তন চলছে ওদের। তো এই জন্য ওই সাইডটাতে একটু ভিড় বেশি, ওখানে সবাই প্রোগ্রাম হচ্ছে ছোট ওদের কিছু একটা। তো আমরা দাঁড়িয়ে এখানে দেখছিলাম। আর এখানে দেখো একটা ঠাকুর দিয়েছে কতগুলো। তো এখানে ঠাকুরগুলোকে ঘোরানো যায়, হাত দিয়ে যার ইচ্ছা এভাবে ঘোরাতে পারো। তো আমি একটু ঘোরাচ্ছিলাম ঠাকুরগুলোকে। তো এটা দিয়েছেই ঘোরানোর জন্য, এখানে দেখতেই পাচ্ছ কীভাবে সাজিয়েছে। তো ঠাকুরের দর্শন শেষ করে বের হতেই কিন্তু মেয়ের শুরু হয়ে গেল ওর কাজ। ও উঠে গেছে, এই নাগরদোলনা বলবো না গাড়ি বলবো কি এটা, যাই হোক বাচ্চাদের যে থাকে ছোট ঘুরে, আমিও চলতাম হয়তো ছোটোবেলা। তো এটার মধ্যে উঠে গেছে। তো ওদিকে নাগরদোলনা বাকি সব রাইডিংগুলো আছে। তো আমি কিন্তু আগে নাগরদোলনা যেটা বড় নাগরদোলা আছে সেটা কিন্তু আমি চলতে খুব ভালো পাই, বাট এখন কোনো সাথী নেই তো চলার, তার জন্য চলতে পারি না। তো হাজব্যান্ডকেও বলি যে ও হাজব্যান্ডও চলে না সেটাতে, অনেক বড় যেটা সেটার কথা বলছি। তো ওটাতে হাজব্যান্ডও চলবে না, তো একা একা তো চলতে পারবো না। তো আমারও সেজন্য আর চলা হয় না অনেক দিন থেকে। তো দেখো মেয়ে অনেক খুশি। তো এখানে মেয়ে অল্প এনজয় করছে ওর রাইডটাকে। তো এদিকে দেখো ব্রেক ডান্স আছে। তো আমি জাস্ট অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, চলতে তো পারছি না নাগরদোলনা বলো বা কোনো কিছুতে। তো জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিলো দেখতে। তো এভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তারপরে আমরা চলে গেলাম সোজা রিং খেলার এখানে। তো এই খেলাটা আমার অনেকটাই ভালো লাগে। তো মেলাতে আসলে কিন্তু আমি এটা একটু ট্রাই করি। তো সাবানগুলো পাওয়ার চেষ্টা করি, কিন্তু একটাও পাইনি, অনেক ট্রাই করলাম। রিংগুলো তো ছোটো দেয় না, তো সাবানগুলোর থেকেও ছোটো, তো
অনেক কষ্টে মানে ফালানো যায়, কিন্তু আমি একটাও ফালাতে পারিনি। তো যাই, তো ওদিক থেকে বের হয়ে চলে আসলাম আবার এই রাইডিংয়ের দিয়ে। তো আমি তো আর চলিনি, তো আমার যে কাকিমণি আছে নিচে আর ভাই আছে, তো ওরা দুজন মিলে আমার মেয়েকে নিয়ে এই ড্রাগন বলে হয়তো এটাকে, জানি না, ড্রাগন রাইডিংটা এটাতে উঠেছিল। তো ভাবছিলাম হয়তো মেয়ে ভয় পাবে, বাট না, ও কিন্তু খুব মজা করেই কিন্তু রাইডিংটাকে এনজয় করছে। তো আমরা নিচের থেকে ওকে দেখছিলাম। তো ওই দেখো, ও হেসে হেসে কিন্তু অনেকটাই মানে এনজয় করছিল। তো আমাকে হাজব্যান্ড বললো তুমিও চলতে পারতে। আমি বললাম না, আমি এই ড্রাগন নিয়ে চলি না, আমি চললে ওই বড় নাগরদোলনাতেই চলবো। বাট একা একার জন্য চলতে পারছিলাম না, তাই মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিলাম আর জাস্ট নাগরদোলনাটাকে দেখছিলাম তাকিয়ে তাকিয়ে যে কীভাবে চলছে। মানে অনেক দিন, প্রায় মোটামুটি 6-7 বছর হয়ে গেল চলা হয় না, এই মানে সাথী নেই তার জন্য চলা হয় না। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা মানে মেলার ভিডিওটা কিন্তু আমি আর কমপ্লিট করতে পারিনি, কারণ হচ্ছে মানে আমার হাজব্যান্ডকে মোবাইলটা দিয়েছিলাম অল্প ধরার জন্য, আর মেয়ে আমার কাছে ছিল। তো মেয়ে এদিক ওদিক এই দোকান ওই দোকান টানাটানি করতে করতে না, আমি আর আমার মেয়ে মানে হারিয়ে গেছি মানে হাজব্যান্ড আর সবাই এক সাইডে চলে গেছে, আর আমি আমার মেয়েকে নিয়ে এক সাইডে আলাদা হয়ে গেছিলাম। তো হাতে মোবাইলও ছিল না, তো ওদেরকেও খুঁজছিলাম। তো এই জন্য কিন্তু এই ভিডিওটা, মেলার ভিডিওটাকে আর কমপ্লিট করতে পারিনি। চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।